শুভ মহা অষ্টমী। আজকের অষ্টমীর দিন ঠাকুর দেখতে বার হয়ে পড়েছি প্রীতম আমি। আর আজকে তো সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে বার হয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর লাইটিং হয়েছে। তো প্রথমেই আমরা ঠাকুর দেখা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি আর প্রীতমই ঠাকুর দেখতে বার হয়েছি তা কিন্তু নয়, আমাদের সঙ্গে পূজা দিয়ে আর জামাইবাবুও যাবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে আমি আর প্রীতম এসেছিলাম এই ফার্স্টে ঠাকুরটা দেখতে। এটা সীতাকুণ্ডর দিকেই পড়ে, তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে ফার্স্ট টাইমই ঠাকুর দেখতে এলাম। আর বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিলো। চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। বাইরে থেকে অনেকটা দেখতে লাগছিলো আদিবাসী থিমের মধ্যে হয়েছিল, আদিবাসী একটা ব্যাপার ছিল। তো খুবই সুন্দর করেছিল। এইরকম থিম আগের বছরে আর একটা জায়গায় করেছিল, তো বেশ ভালোই করেছে। তো চলো ভিতরের প্রতিমাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নিজেরাও দেখবো। আর চারপাশে কিন্তু আদিবাসী মুখোশ দেওয়া ছিল, বেশ ভালো করেছিল কিন্তু। আর প্রতিমাটা তো অসাধারণ লাগছে, তোমরাই বলো কতটা সুন্দর দেখতে। আজকে আমাদের অষ্টমীর লুক হচ্ছে এই। আর আজকের প্রীতম আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকে চলো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ড্রেসটা কিন্তু আমাকে দিয়েছিল জন্মদিনে আমার দিদি আর জামাইবাবু, পূজা দি আর জামাইবাবু। তো এটা হচ্ছে প্রীতমের অষ্টমীর লুক। আর এই হচ্ছে আমরা চারজনার। আজকে আমরা চারজন মিলেই কিন্তু যাচ্ছি ঠাকুর দেখতে। আর কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুর দেখতে তো বার হয়ে পড়েছি। আর বার হওয়ার পথে রাস্তার পাশে এইরকম একটা প্যান্ডেল দেখলাম, তো দুজনে নামলাম, আমরাও ওনা দিদিরাও নেমেছিল। তো সবাই মিলে এসেছিলাম ঠাকুরটা দেখতে। খুবই সুন্দর ঠাকুরটা ছিল, কিন্তু বাইরে থেকে গেটটা দেখে মনে হচ্ছিলো একটা বিয়েবাড়ি মতন। আর এবছরে দেখছিলাম অনেক জায়গায় বিয়েবাড়ি গেটের মতনই ঠাকুর, মানে দুর্গাপুজোর গেট করেছে। তোমরাই দেখে বলো কেমন লাগছে, বিয়েবাড়ির মতনই কিন্তু লাগছিল বাইরে থেকে। আর এখনকার বিয়েবাড়িতে এইরকম ধরনের গেট হয়। আর এখন যাওয়ার পথে দেখি আরও একটা প্যান্ডেল, সেটা কিন্তু হালকা পাতলাই ছিল। বাইরে থেকে দেখলাম, তাই তোমাদের সঙ্গেও বাইরে থেকে শেয়ার করলাম। আর দাঁড়াইনি, বেশি দাঁড়িয়ে গেলেই কিন্তু যেখানে যাওয়ার কথা আমাদের সেখানে কিন্তু যেতে লেট হয়ে যাবে। তো এখানে দেখি বেশ সুন্দর একটা দোকানপাট বসেছে। এই মানে প্যান্ডেলটাও বেশ ভালো লাগছিলো, তাই এখানে লাভা। আর নেমেছিলাম বিশেষ করে এখানে ফুচকা খাওয়ার জন্য। আর এখানে দেখি পরপর অনেক ফুচকা দোকান। আর মেলাতে তো পরপর অনেক ফুচকা দোকানই হওয়ারই কথা, কিন্তু এখান থেকে যে কোনো একটা দোকান আমরা খেয়েছিলাম। আর এই দোকান যেখান থেকে আমরা খেয়েছি সেখানকার ফুচকাটা অনেক সুন্দর করেছে। আর পুজোর সময় ফুচকা খাবে না কোনো পাবলিকই নেই, প্রত্যেকটা মানুষই ফুচকা খায়। আমরা এসেছি আরও একটা জায়গায় ঠাকুর দেখতে। এখানে বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল। আর তারপরে এখন আমরা ভিতরের দিকে যাব, আর ভিতর থেকেও অনেক সুন্দর লাগছিল। আর এখানকার মোটামুটি ভিড় হয়েছিল। আর ভিড় হওয়ার কারণও আছে, কারণ এখানকার প্যান্ডেলটা দেখি খুবই সুন্দর করেছে। আর এরকম থিম ফার্স্ট টাইমই দেখা। আর এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর লাগছিলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এতগুলো ঠাকুর দেখালাম, তো তার মধ্যে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো। তো চলো এখন এখান থেকে ঘুরে আমরা যাব আরও একটা ঠাকুর দেখতে, আরও একটা জায়গায়। আর এই দিকে তো আমার চুল ছেড়ে আসা হয়েছিল, অষ্টমীর দিনে তো চুলটা ছেড়েই এসেছিলাম, কিন্তু বাইকে অবস্থা খারাপ হয়ে গেছে চুলটা আমার। তারপরে এখন আমরা যাচ্ছি আরও একটা জায়গায় ঠাকুর দেখতে। আর সামনে দিদি আর জামাইবাবু যাচ্ছিলো। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাই আরও একটা ঠাকুর দেখতে। সেখানকার প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু এত দূর আসা ঠাকুর দেখতে। আর এদিকে নাকি প্যান্ডেলগুলো খুব ভালো ভালো করে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো এখন ভিতর থেকে দেখাই প্যান্ডেলটা কেমন লাগছে। আর এখানে কিন্তু মানে হালকা পাতলা বেশ ভালোই ভিড় হয়েছিল। আর সপ্তমী থেকে এমনি ঠাকুরের ভিড় হয়। আর এই হচ্ছে প্রতিমা। আর অনেক সুন্দর কিন্তু ঠাকুরটা ছিল। পাশেও ছোট একটা দুর্গা ঠাকুর ছিল, সেখানে পুজোটা হয়েছিল। আর ভিতরটা বেশ সুন্দরই লাগছিল। তো এখানে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। তো এবার যাব আরও একটা জায়গায় ঠাকুর দেখতে। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে দেখি খুব সুন্দর একটা গেটও করেছিল। আর চলে এসেছি আমরা ঠাকুর দেখতে। আর এখানে অনেক বড় লাইন পড়েছিল। তো এখন যাওয়া হবে ঠাকুর দেখতে। তো ভিতরে কেমন প্যান্ডেল করেছে না করেছে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব।
আর এখান থেকে আমাদের বার হয়ে পড়েছি, কারণ এখানে গার্ড দিয়ে রেখেছিল। আর হুট করে আমরা এখানে হাসছিলাম, কারণ অটোমেটিকলি বাসটা উঠে গেছিলো, আর সেই জন্য আমরা চলে এসেছি। তখন আসার কথাও ছিল না। তো তারপরে চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। আর এই হচ্ছে ঠাকুর, আর খুবই সুন্দর লাগছিল। আর এখানে কত ছোট একটা দুর্গা ঠাকুর রয়েছে, দেখতেই পাচ্ছ। আর সবাই ওখানেই বেশি ফটো তুলতে ব্যস্ত। আর এখানেও ঠাকুরটা খুবই সুন্দর লাগছিল, অন্য রকমের একটা ব্যাপার ছিল। আর বেশ সিম্পলের ওপরে বেশ সুন্দরই করেছিল। চলে এসেছি আমরা ক্যানিংয়ে আরও একটা ফেমাস প্যান্ডেলে। এখানেও খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছিল। এটা একটা আলাদা রকমের থিম ছিল, কিন্তু থিমের নাম জানা নেই। এখানেও খুব সুন্দর করেছে, আর কত লোকের ভিড় দেখতে পাচ্ছ, অনেক অনেক ভিড় হয়েছিল। আর পাশে এখানে ডান্স হচ্ছিল। তো এখানে ঠাকুর দেখতে সে দুটো রকমই ফিল নিতে পারছে মানুষ। এদিকে ঠাকুরও দেখতে পাচ্ছে, এদিকে নাচও দেখতে পাচ্ছে। এখানে কিন্তু আমরা আধ ঘন্টার মতন লাইনেই দাঁড়িয়েছিলাম, তার বেশি হবে, কম নয়। তারপরে অবশেষে আমরা আসতে পেরেছি, এখানে ঠাকুর দেখতে ঢুকতে পেরেছি। আর এখানে দেখি খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে। বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছিলো, এখন ভিতর থেকেও দেখি খুবই ভালো লাগছিলো। আর তোমরা কে কে এখানে ঠাকুর দেখতে এসেছো তো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকবার বললামই যে আমি 2-3 বছর পরই এখানে এদিকে ঠাকুর দেখতে এলাম। আর ঠাকুরটাও খুবই সুন্দর করেছে কিন্তু। তো চলো, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এসেছিলাম ক্যানিংয়ে পুরো প্রপার স্টেশনের কাছে, যেটা সবচেয়ে ফেমাস ঠাকুর যেখানে ওঠে, সেখানে ঠাকুর দেখতে। কিন্তু এখানে অ্যানাউন্স শুনে আমরা বাড়ি চলে এসেছি, কারণ এখানে নাকি ঠাকুরের লাইন দিতে গেলে আড়াইটের বেশি ঠাকুর দেখতে ঢোকা যাবে না, আড়াইটে বেঁচে যাবে ঢুকতে গেলে। তো সেই জন্য আমরা বার হয়ে পড়েছি। আর আসার পথে এখান থেকে দেখলাম অনেক দোকানপাট বসেছিল, আর এখান থেকে আইসক্রিম নেওয়া হয়েছে। আর এখানেও দেখি প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, বাঁশ দিয়ে করেছিল। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও। আমরা এখান থেকে খেয়েছিলাম আইসক্রিম। আর এখন প্রায় ঘড়িতে বাজে 10:30 পৌনে 11টার মতন। তো এখান থেকে নেওয়া হয়েছিল ভুট্টা, আর যেটা সবাই মিলেই খাওয়া হয়েছে। তো চলো, ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও। নতুন ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা।